হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো আমরা এসে গেছিলাম কলকাতার হোটেল রুমে। আমরা পৌঁছে গেছিলাম ট্রেন থেকে নেমেই। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে গেছিলাম খাওয়ার জন্য, রাতের ডিনারটা, যেহেতু রাত্রে পৌঁছেছি। তো এখানে আহার নামক একটা রেস্টুরেন্ট ছিল শিয়ালদার এখানে, তো আমরা এখানে এসেছি। আর খুবই ছিল ভালো খাবার দাবার। এখানে আমরা সাদা ভাত নিয়েছি আর তরকারি নিয়েছি। তারপর হোটেল রুমে আবার ফিরে এসেছি। রাতে তো কোথাও যাওয়ার ছিল না, তাই একটু টিভি দেখে নিলাম। তারপর লাইটসগুলোকে এনজয় করলাম হোটেল রুমের। পরের দিন সকালেই আমরা বেরিয়ে গেছি মার্কেটিং করার জন্য। তো কলকাতা শহরে এসেছি আর সকালে চাটা না খেলে কি হবে, তো এখানে বসে গেছি কলকাতা শহরে সকালবেলার যেই মাটির ভাঁড়ের চাটা আছে সেটা খাওয়ার জন্য। বসে এখানে বিস্কিট খেলাম, মাটির ভাঁড়ের চা খেলাম। এটার গন্ধটাই ছিল অন্যরকম, মানে খুবই ভালো লাগছিল ঘুরে। তারপর আমরা বড়বাজার চলে এসেছিলাম। বড়বাজারে এসে আমরা যেই মার্কেটিংয়ের জিনিসগুলো এগুলো দেখছিলাম। বেসিক্যালি আমরা আমাদের দোকানের জন্য কেনাকাটা করতে এসেছি। কিছু হোলসেলার মার্কেটের মধ্যে এসেছিলাম যাতে ক্লিপস, তারপর স্টেশনারি জিনিস যত কিছু আছে সাজগোজের সব কিছু নেওয়া যায়। তো এখান থেকে আমরা মার্কেটটাকে এক্সপ্লোর করছিলাম, খুবই ভালো লাগছিল মার্কেটিং করতে। আর আমরা এসেছিলাম বড়বাজার পুলিশ স্টেশনের সামনে একটা হোলসেল মার্কেটে। এখানেও খুব ভালো হেয়ার অ্যাক্সেসরিজ আছে, তোমরা দেখতে পারো গিয়ে। তারপর সন্ধ্যায় আমরা ঘরে মানে হোটেল রুমে ফিরলাম। ঘরে বলছি বারবার, হোটেল রুমে ফিরে আমরা রুমাল রুটি নিয়ে এসেছিলাম বাইরে থেকে, কারণ মানে আর বাইরে যেতে ইচ্ছে করছিল না, তাই ঘরের ভেতরে প্লেট নিয়ে এসে এখানে মা সার্ভ করছে, খাটের মধ্যেই খেয়ে নিলাম। কারণ অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম মার্কেটিং করতে করতে, নাহলে বাইরেই খেয়ে নিতাম, আর দাঁড়ানোর শক্তি ছিল না। তারপর রাতে আমরা ডিনারটা সারলাম আস্তেলানের দম বিরিয়ানি দিয়ে। তো এখানে ঘরের মধ্যেই মানে হোটেল রুমে খেয়ে নিচ্ছি। এভাবেই কাটলো আমাদের ব্লগটা।